এদিকে কোরাল মাছ আছে, লাবড়াটা আছে, পাঁচমিশালি লাবড়া আর ডাল। এ দিয়ে আজকে দুপুরবেলার খাওয়াটা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম বন্ধুরা, রান্না করে রান্নাটা শুরু করে দেবো বন্ধুরা। ওই যে সকালবেলার জন্য বন্ধুরা ওই পাঁচমিশালি একটা তরকারির সাথে পেঁপে, গাজর, কাঁকরোল, তারপরে ম্যারের ডাঁটা সবই আছে, আলু সবই আছে বন্ধুরা। তো সবজিটা রান্না করবো সকালবেলা রুটি খাওয়ার জন্য। আর প্রথমে আমি ডালটা সোমবার করে রেখে দিব, তেজপাতা আর কালো জিরা মেখে দিয়ে দিলাম, আর শুকনো গোটা লঙ্কা দিয়ে দিলাম। এই সোমবারটা এখন রেখে দিব, ডাল করলে সোমবারটা ছেড়ে দিব, সোমবারটা ছেড়ে দিয়ে রান্নাটা শেষ করে নেব। এভাবে রান্নাটা শেষ, তারপরে আমি আদাটাকে বেটে নেব। আদাটা বেটে নিয়ে তারপরে রান্নাটা শুরু করব। কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তেলটা একটু ঘুরিয়ে দিই, তাহলে আর কড়াইতে আর লেগে উঠবে না। তারপরে এখানে সোমবার করব ওই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা, এই সোমবারটা দিয়ে দিলাম। সোমবারটা ফুটে উঠলে তারপর দিয়ে দেবো আদাটাকে আমি একবার মিহি করে বাটি নেই, একটু কমে দেখেছি। তো আদাটা একটু ভাজা করে তারপরে আমি সবজি সবগুলো একসাথে ফেলবো। নেড়ে ছেড়ে দেবো। তারপরে এখানে দিয়ে দেব নুন, হলুদ, লঙ্কা, চিনি, জিরা, ধনিয়ার গুঁড়া একসাথে দিয়ে দিলাম। একসাথে দিয়ে নেড়ে ছেড়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো। এবার বন্ধুরা সবজিটাকে একটু নেড়ে ছেড়ে দিয়ে ফাঁকে দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি, সবজির না জল বের হয়নি, কোমরটা ভালো তো তাই মনে হয় জলটা বের হয় নাই, জলটা টেনে গেছে। একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকাটা দিয়ে রাখবো। ঢাকাটা দিয়ে রান্নাটা সেরে নিব। রান্নাটা হয়ে আসছে বন্ধুরা, ওই রান্নাটাকে একটু নেড়ে ছেড়ে রান্নাটাকে নামিয়ে নেব। রান্নাটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা, যে খুব একটা সুন্দর রান্না হচ্ছে। রান্নাটা হয়ে গেলে রান্নাটা নামিয়ে নিলাম। আর এখানে আমি ধনিয়া পাতা বা কাঁচা লঙ্কা কিছুই দিই, আপনারা ছেড়ে দিতেই পারেন বন্ধুরা, ভালোই লাগবে। নমস্কার। তারপর রান্না করবো কোরাল মাছ। কোরাল মাছটা ধুয়ে একবারে ভালো করে করে নিয়ে আসলাম। তো প্রথমে আমি দিয়ে দিব তেল, আগে তেজপাতাটা দিয়ে রেখেছি, তারপরে একটু তেল দিয়ে দিলাম। আর ওই যে আদা, জিরা, ধনিয়া একসাথে বেটে নিলাম, ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে নুন, হলুদ, লঙ্কা একসাথে আছে। এবার আমি ভালোভাবে মেখে নেব ইয়েটাকে, মাছটা ভালোভাবে মেখে নিয়েছি। আর এদিকে তেলটা বসিয়ে দিলাম, তেলে দিয়ে দেবে একটু মেথি ফোড়ন, 2-3টে মেথি ফোড়ন দিয়ে দিলাম একটু সেন্টের জন্য। আর এই রান্নাটা আমার শাশুড়িও করতে বেশি, এভাবে মেথি দিকে রান্নাটা করতো, এভাবে রান্নাটা করতেছি বন্ধুরা, খেতে কিন্তু ভালোই লাগে। এবার একটু কষিয়ে নেব, রান্নাটা কষিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালোভাবে রান্নাটা করে নিব, একটু মাখো মাখো হবে। রান্নাটা হয়ে গেলে রান্নাটা নামাবো বন্ধুরা। রান্নাটা নামিয়ে নিলাম এরকম করে বন্ধুরা। নমস্কার বন্ধুরা। এই রান্নার সাথে সাথে বন্ধুরা আজকের মতো আমার রান্নাটা শেষ। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায়। কালকে আবার আরেকটা জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব বন্ধুরা।